হ্যালো বন্ধুরা, শাহিন গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে অস্ট্রেলিয়ান আনার বা বেদানা গাছের ফল হারভেস্ট এই নিয়ে ভিডিও। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমার একটা অস্ট্রেলিয়ান আনারের গাছ, যে গাছটা কিন্তু আমি 7 থেকে 8 মাস হচ্ছে লাগিয়েছি এবং একটি 10 ইঞ্চি টবের মধ্যে লাগিয়ে রেখেছি। গাছটা কিন্তু এত সুন্দর ঝোপলা হয়ে আছে। গাছে কিন্তু দুখানা ফল অলরেডি কিন্তু বড় সাইজের হয়ে আছে, আর নতুনভাবে কিন্তু সব ফল সেট হয়েছে এবং ফুল আছে। তো আনারের ভিতরে অনেকগুলো ভ্যারাইটি আছে, যে ভ্যারাইটির ভিতরে কিন্তু সবচাইতে ভালো কিন্তু অস্ট্রেলিয়ান আনার। এবং এই গাছে যে ফলটা আছে সে ফলটা দেখুন সাইজে অনেকটাই বড় হয়েছে এবং সম্পূর্ণ কালারটা দেখুন কত সুন্দর কিন্তু লাল কালার কিন্তু ধারণ করেছে। তো এই আনার গাছটা যখন আমি নার্সারি থেকে কিনে আসি, তারপরে আমি যেভাবে মাটি প্রস্তুত করেছি, অর্ধেকটা 3 ভাগের ভিতরে 1 ভাগ আপনার সাধারণ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট এবং 1 ভাগ নারকেলের ছুবড়া বা কোকোপিট এবং আপনার 10 ভাগ কিন্তু শিংকুচি এবং হাড় গুঁড়ো দিয়ে সম্পূর্ণ মাটিটা প্রস্তুত করে নিয়েছিলাম। তারপরে গাছটা কিন্তু প্রতিস্থাপন করেছিলাম। গাছটা প্রতিস্থাপন করার 3-4 মাস পরে কিন্তু ফুল আসলো। ফুলগুলো আস্তে আস্তে কিন্তু অনেকগুলো ফুল আসতে লাগলো। সেগুলো হচ্ছে যে পুরুষ ফুল যেগুলো আছে সেগুলো কিন্তু কখনোই ফলে কিন্তু রূপান্তরিত হবে না, আর যেগুলো স্ত্রী ফুল আছে সেগুলো কিন্তু বেদানা বা আনার কিন্তু সেট হবে। তো ফুল যখন আসলো তখন কিন্তু আমি পুরো গাছ ভর্তি ফুল চলে আসলো এবং ফুল আসার পরে কিন্তু আমি ফলগুলা যখন সেট হলো তখন কিন্তু ফাঙ্গিসাইড দিলাম। এবং এই গাছের আমি যেভাবে খাবার দিতাম সেটা হচ্ছে মাসে 15 দিন অন্তর অন্তর লিকুইড কম্পোস্ট বা সবজি পচা জল, সাধারণ জল, আর 2-3 মাস অন্তর হালকা মিক্স খাবার, এইভাবে কিন্তু পরিচর্যা এবং যত্ন করতাম। এবং এই ফাঙ্গিসাইড 1 মাস অন্তর অন্তর হালকা করে পার ml 1 গ্রাম বেতন ফাঙ্গিসাইড জলের সাথে মিশিয়ে কিন্তু স্প্রে করতাম। এইভাবে কিন্তু সম্পূর্ণ গাছের পরিচর্যা এবং যত্ন কিন্তু আমি 7-8 মাস থেকে করে থাকছি। তো চলুন এখন আমরা কিন্তু একটা ফল কিন্তু পেড়ে নেব এবং ফলটা ভিতরটা কেমন এবং ফলটা খেতে কেমন মিষ্টি সেটা আপনাদেরকে কিন্তু আমি শেয়ার করব। তো চলুন দেখুন, এখানে 2খানা ফল আছে, কিন্তু এটা কিন্তু অনেকটাই মনে হচ্ছে যেন পেকে গেছে। তো এটা আমরা পেড়ে নিই। তো দেখুন ফলের সাইজটা কিন্তু তুলনামূলক অনেক ছোট, তার কারণ হচ্ছে আমি 10 ইঞ্চি টবের মধ্যে লাগিয়েছি। এটা যদি বড় জায়গায় প্রতিস্থাপন করা হতো তাহলে কিন্তু ফলের সাইজটা আরো অনেক বড় হতো এবং আনার গাছ বড় জায়গায় প্রতিস্থাপন করলে ফল ফুল বেশি আছে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বড় জায়গাতে প্রতিস্থাপন করাটা উচিত। তো কেটে নিই। দেখুন ভিতরটা কিন্তু এখনো মনে হচ্ছে পরিমুক্ত হয়নি। মনে হচ্ছে যেন কালারটা খুব একটা ভালো আসেনি, কিন্তু সাইজে অনেকটাই মোটা মোটা দানা মনে হচ্ছে। তো খেয়ে দেখি কেমন মিষ্টতা। ভালো মিষ্টতা আছে এবং বীজটা অনেকটা সফট নরম, দাঁতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সম্পূর্ণ ভেঙে যাচ্ছে। তো মিষ্টতার দিক দিয়ে খুব ভালো, কিন্তু ভিতরে কালারটা আসেনি। কিন্তু কেন আসেনি সেটা হয়তো বলা যাচ্ছে না, কিন্তু সাইজে অনেকটাই বড় দেখতে পাচ্ছেন। তো খেতে খুবই ভালো। তো অবশ্যই আমি বলবো ছাদ বাগানের জন্য যেসব ভালো ভ্যারাইটি আছে, যেমন সুপার ভাগুয়া, গণেশ, অস্ট্রেলিয়ান, GM2, এই ভ্যারাইটির আনারগুলো অবশ্যই কিন্তু ছাদ বাগানে রাখুন এবং খেতে খুব ভালো ফল হয়, দেখতে খুব ভালো। তো অবশ্যই কিন্তু ছাদ বাগানে খুব অল্প পরিচর্যা এবং যত্নের মাধ্যমে এইসব বেদানা আনার গাছে কিন্তু ফল পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও। আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটা ওকে করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।